যখনই বেশক আউলিয়া আল্লাহ যারা, তারা যখনই কারামত দেখিয়েছেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেছেন, তখনই ইসলাম প্রচার হয়েছে। এবং অনেক সময় কোরআন সুন্নাহর আদর্শ দিয়েও অনেক আউলিয়া আল্লাহ ইসলাম প্রচার করেছেন। কিন্তু বিশেষ যখন প্রয়োজন হয়ে গেছে, বৃত্তিরাজ, গৌর গোবিন্দ রাজা বা ইহুদি কাফের ওর ধরনের লোক যখন ফিসকা ফাসাদ করার চেষ্টা করেছে, তখনই ওনারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেছে। কথা বুঝতে পেরেছে? এই যে এলমে জাহের এলমে বাতেনের সংমিশ্রণে হোল ওয়ার্ল্ডে আউলিয়া আল্লাহর ইসলাম প্রচার করেছে। কথা বুঝতে পেরেছে? এই আউলিয়া আল্লাহরাই আওলাদে রাসূল এবং আউলিয়া আল্লাহরাই হচ্ছেন উলিল আমর। সুবহানাল্লাহ। হুজুরে কুন্নুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন আল্লাহ প্রকাশ করেছেন, এটার নাম হয়ে গেছে মুআজিজা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? এটার নাম হয়ে গেছে কি? মুআজিজা। মুআজিজা। কিন্তু শক্তিটা কার? আল্লাহ। আল্লাহ। কিন্তু আল্লাহর শক্তি আল্লাহর রাসূলের মাধ্যমে যখন প্রকাশ পেয়েছে, এখানে একটা আদবের ব্যাপার আছে। আল্লাহর সরাসরি আল্লাহর তরফ থেকে যখন সরাসরি এসেছে, এটার নাম হয়েছে কুদরত। যখনই আপনার রাসূলের মাধ্যমে আল্লাহর শক্তি প্রকাশ পেয়েছে, এটার নাম হয়ে গেছে মুআজিজা। কথা বুঝতে পেরেছে? ওই যে চারজন খলিফা, ওনারা ইসলাম প্রচার করেছেন না? কি বলেন? ওনাদের ভিতরে এলমে জাহেরও ছিল, এলমে বাতেনও ছিল। ইমাম হাসান হুসাইন, ইমাম জয়নাল আবেদিন, ওনারা ইসলাম প্রচার করেছেন না? ওনারা ছিলেন আওলাদ রাসূল, আউলিয়া আল্লাহ। সুবহানাল্লাহ। তাবিঈন, তাবে তাবিঈনদের মধ্যে যারা আউলিয়া আল্লাহ ছিলেন, তারা ইসলাম প্রচার করেছেন না? এইভাবে আল্লাহ রাসূলের পর হোল ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে আউলিয়া আল্লাহর ইসলাম প্রচার করেছেন। ইতিহাস তাই বলে।